নমস্কার বন্ধুরা, মায়াকন্স ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে তোমাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব। দেখো, ফার্স্টে এখানে সবজিগুলোকে কেটে নিয়েছে ডাঁটা, আলু, সিম, বেগুন। তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো নিয়ে নিতে পারো। আর সবজিগুলোকে ধুয়ে নেওয়া নিয়েছে লাউ পাতাগুলোকে ধুয়ে নিয়েছে। আর দেখো, মরলা মাছ। আর আজকেই হবে মরলা মাছ দিয়ে লাউ পাতায় পাতুরি। তার জন্য দেখো, লাউ পাতাগুলোকে একটা কড়াইতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আর এদিকে সবজিগুলোকে একটা বাটিতে নিয়ে চেয়ে করে দিচ্ছে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, সব মশলা দিয়ে সবজিগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এরপর দিয়ে দিবে সর্ষের তেলটাকে দিয়ে একটু মেখে নিতে হবে। এরপর মাছগুলোকে দিয়ে মাখাতে হবে। আর মাছগুলো যদি আগে দিয়ে মাখানো হয় তাহলে মাছগুলো একদম গলে যাবে বা নরম হয়ে যাবে। তার জন্য সবশেষে মাছটাকে দিয়ে মাখিয়ে নিয়েছে। আর এখন এই মাছগুলোকে লাউ পাতার উপর সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আর তোমাদের এই রেসিপিটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, সব কিছু কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এরপর সামান্য একটু জল আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ওপর দিয়ে আরেকটা লাউ পাতা দিয়ে সুন্দর করে ঢেকে নিয়েছে। দেখো, গ্যাসটাকে ধরিয়ে নিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখতে হবে। দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণের জল, আবার ওপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিয়েছে। এরপর ঢেকে দিবে প্রায় 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। চলো, 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে। তো ঢাকনাটা খুলে এরপর দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, আর সবশেষে দিয়ে দিবে কেটে রাখা টমেটোর পিসগুলো দিয়ে আবার সেই লাউ পাতাটাকে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিবে। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলে কিন্তু একদম রেডি মরলা মাছের লাউ পাতায় মরলা মাছের পাতুরি একদমই রেডি। তো এখন দেখো, নামিয়ে নেবে একটা বাটিতে। তো লাউ পাতাটাকে তুলে তোমাদেরকে দেখানো হচ্ছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো দেখো, মা একটা বাটিতে নামিয়ে নিচ্ছে আর আলতোভাবে নিয়ে নিচ্ছে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো তোমরাও চাইলে কিন্তু বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর আমাদের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।